বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠে আনা সম্ভব না। হলগুলো থেকে কত বরবাদে নতুনত্ব বলতে কিছু নেই, এটা কোনো ছবি হলো বললেন চিত্রনায়ক জয় চৌধুরী। জয় চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন, বরবাদ আমি দেখেছি, এই ধরনের বাংলা ছবি 200 দেখেছি, কেন যে মানুষ এই ছবি নিয়ে এত লাফালাফি করতেছে বুঝি না। জয় চৌধুরী আরও বলেন, টলিউডের টম ক্রুজ ও বলিউডের শাহরুখ খানও যদি বাংলা যে এটা অনেক বাজেট, অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক্ট না। আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠে আনা সম্ভব না। দেশে 1-1.5 কোটি টাকা ছবি করে তারা পুঁজি ফেরত আনতে পারবে না। আর আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের কথা বাদই দিলাম, বরবাদের পুঁজি উঠাতে পারবে না। ফেসবুকে যেভাবে বরবাদের ইনকাম প্রকাশ করতেছে সবই ভুয়া। ফেসবুকে যে কেউ বারে বারে ছবির ইনকাম নিয়ে পোস্ট দিতে পারে, তাই বলে কি সত্যি সত্যি ছবি ব্যবসায়িকভাবে আয় করেছে? জয় চৌধুরী বলেন, ছবি কত টাকা ইনকাম করতে পারে এগুলো আমার মস্ত সবই আমার জানা। জয় চৌধুরী এমন মন্তব্যে সাকিবিয়ানরা বেজায় চটেছে জয় চৌধুরীর ওপর। অনেকেই জয় চৌধুরীকে নিয়ে বলেন, যে নায়কের নিজস্ব কোনো ছবি হিট নেই, যাও আছে একটা হিট সিনেমা, তা হচ্ছে শাকিব খানের সাথে হিটম্যান ছবিটি, যেটির মেইন নায়ক হচ্ছে শাকিব খান। সে কী করে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করে? জয় চৌধুরী শাকিব খানকে হেয় করে আরও বলেন, সাহস থাকলে ইচ্ছারা আমাদের সুপারস্টার ছবি নিয়ে আসুক। অনেকে ধারণা করতেছে জয় চৌধুরী আলোচনা আসার জন্য শাকিব খানের বরবাদ নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন জয় চৌধুরীকে নিয়ে? প্লিজ কমেন্টস করে জানান।